আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে পরিপাক গ্রন্থিগুলো কি, কি আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করব। তো তার আগে আমরা কিছু জিনিস একটুখানি দেখে নেই। আমাদের গত ভিডিওতে ওইগুলো বলিনি আমি ইচ্ছা করে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এই যে ক্ষুদ্রান্ত্র দেখিয়েছি আর এই যে বৃহদন্ত্রটা দেখালাম, এই ক্ষুদ্রান্ত্রের কয়েকটা মানে ক্ষুদ্রান্তকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। এটা কাজের উপরে ভিত্তি করে। কি কাজ সেটা আমরা পরবর্তীতে দেখব। আগে আমরা বুঝে নেই যে কি, কি আছে। এই যে অংশটা দেখা যাচ্ছে, এই যে অংশ, অল্প একটু অংশ নীল মতো কালার হয়েছে, এই অংশটাকে বলতেছি হচ্ছে ডিওডেনাম। এই যে যতটুকু সিলেক্ট হয়েছে এই অংশটাকে আমরা বলছি হচ্ছে জেজুনাম। আর এই যে অংশ, এইটাকে আমরা বলছি ইলিয়াম। সুতরাং ক্ষুদ্রান্ত্রকে ৩ টা ভাগে ভাগ করেছে। আর বৃহদন্ত্রকেও কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন এই যে বৃহদন্ত্রকে এই জায়গায় যদি আমি সিলেক্ট করি, এখানে মোটা একটা অংশ, এই যে মোটা একটা অংশ দেখা যাচ্ছে। এই অংশটাকে বলছে সিকাম, সরি, হ্যাঁ, সিকাম। আর এই যে খাঁজকাটা, খাঁজকাটা অংশটা দেখা যাচ্ছে, এইখান থেকে এসে এইখান থেকে গিয়েছে, এই অংশটার নাম বলছে হচ্ছে কোলন। তো এই কোলনটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো, এই কোলনটা উপর দিকে উঠছে, তাহলে আমরা বলতে পারি ঊর্ধ্বগামী কোলন। এই কোলনটা আড়াআড়ি যাচ্ছে, মানে পেটের ভেতরে যাচ্ছে আড়াআড়ি, তাহলে এটাকে আমরা বলতে পারি অনুপ্রস্থ কোলন। আর এই পাশের অংশটা নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি নিম্নগামী কোলন। আর এই অংশটা, এই জায়গার যে অংশটা, এই অংশটা আরেকটু বড়, এখানে অত বড় দেখায়নি। এই অংশটা আসলে এস এর মতো, মানে এস এর মতো বাঁকা। এই কারণে এইটার নাম রাখছে হচ্ছে সিগময়েড কোলন। আর এর সিগময়েড কোলনের পরের যে অংশটা সেটা হলো মলাশয়, বা ইংলিশে বললে রেকটাম। আর একদম লাস্টে যেটা আছে সেটাকে আমরা বলতেছি অ্যানাল ক্যানেল বা পায়ু। এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখো, তাহলে আমাদের পরবর্তীতে পরিপাক যখন আমরা পড়বো, প্রক্রিয়াটা আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। তো তোমাদের বইয়ে যে পৌষ্টিক গ্রন্থিগুলো আছে সেগুলো নিয়ে এবার একটু কথা বলা যাক। আমাদের পরিপাকের জন্য এর আগের ভিডিওতেই বলেছি কিছু কেমিক্যাল দরকার হয়, যে কেমিক্যালগুলো মূলত জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণত করে। তো সেই জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণতর জন্য যে কেমিক্যালগুলো লাগবে, সেই কেমিক্যালগুলো যেই জায়গা থেকে খরিত হয় বা যেই জায়গা থেকে আসে, আমরা সেগুলোকে একত্রে বলছি পৌষ্টিক গ্রন্থি। তো গ্রন্থি মানে কি, যেখান থেকে কিছু খরিত হয়। তো কি কি গ্রন্থি আমাদের পরিপাকের সাথে সংযুক্ত আছে সেইগুলো আমরা একটুখানি দেখব। আহ, এখান থেকে আমরা একটু খুঁজে বের করি। ডাইজেশন, অ্যাক্সেসরি অর্গান হিসাবে লেখছে দেখি। হ্যাঁ, এখানে দিছে সবগুলো। দেখো, মুখের এইখানে আমরা যখন খাই, একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আমরা যখন কিছু খাই, তুমি ধরো বিস্কিট খাচ্ছ, একদম শুকনা বিস্কিট, তো তুমি কি বিস্কিটটা যখন গিলে ফেলো তখন কি শুকনা হিসাবে গিলে ফেলো, নাকি সেটা তরল হয়ে পিচ্ছিল পদার্থে, মানে পিচ্ছিল হয়ে যায়? তো যেহেতু আমরা বিস্কিট খাচ্ছি, বিস্কিটে কোনো প্রকারের পানি নেই, একদম শুকনা, গুঁড়া হয়ে যাচ্ছে মুখের ভিতরে গেলে আগে। তো ওই জিনিসটা যদি গুঁড়া হিসেবেই আমাদের পাকস্থলীতে যেতে হতো, তাহলে মানে এটা একটা অসম্ভব ব্যাপার যে গুঁড়া খাচ্ছি আমরা। তো কি হয়, আমরা যাই খাই, শুকনা খাই, ওইটা মুখের ভেতরে দেওয়ার সাথেই কোত্থেকে যেন মুখের ভিতরে পানি এসে ভরে যায়। ভরে কি হয়, সেই পদার্থটা এক নম্বরে ভিজে নরম হয়, মানে যা খাই সেটা, খাবারটা ভিজে নরম হয়। আর একটা কাহিনী হয়, সেটা হলো ওইটা পিচ্ছিল হয়ে যায়। তো এই যে ভিজে গেল এবং পিচ্ছিল হয়ে গেল, এই জন্য কোনো একটা পানি কোথা থেকে আসছে, এই জন্য এটা কোথা থেকে আসছে সেইটা আমরা একটু দেখি। সেটার জন্য এই দেখো, এইখানে এই জায়গায় একটা জিনিস আছে। এই দেখো, এই যে জিনিসটা, এই যে জিনিসটা দেখা যাচ্ছে এইখানে, এই জিনিসটাকে বলতেছি আমরা লালা গ্রন্থি। মানে আমাদের মুখ থেকে যে পানি উৎপন্ন হয়, আমরা থুতু হিসাবে চিনি, অথবা খাবারের সময় আমাদের খাবারকে ভিজায় ফেলে, এইটাকে বলতেছে লালা। মুখের যে তরল পদার্থ, এটা হচ্ছে লালা। তো সেই লালা যেখান থেকে বের হয়,
এই জন্য সেটাকে বলছে লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি কতগুলো আছে আমরা একটু দেখে নিই। লালা গ্রন্থি হচ্ছে মোট 6টা আছে। 6টা কেমন? 3 জোড়া। এই যে দুই পাশে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এইখানে দেখা যাচ্ছে হচ্ছে এক একটা। তাহলে এর অপর পাশেও আরেকটা আছে। এই যে এই পাশে একটা, এই পাশে একটা, 2টা। আর এইখানে নিচে যদি আমরা দেখার চেষ্টা করি, এই হাড় এটা আমরা একটু মুছে ফেলি। এই দেখো, এইখানে আর 2টা দেখা যাচ্ছে। এই একটা, এই একটা। এই যে 2 পাশে 2টা। এই পাশে একটা, এই যে একটা, আর এই একটা। তাহলে হলো এই 2 পাশে, আগের 2টা 2 পাশে দেখেছিলাম, এবার হাড়ের নিচে 2 পাশে 2টা। আর এইখানে জিহ্বার নিচে 2 পাশে 2টা আছে। এই একটা, এই পাশে একটা আছে। এই যে আরেকটা, এই যে একটা। ঠিক আছে? এই যে এই একটা, এই একটা। তাহলে আমাদের হচ্ছে 2 পাশে, মুখের 2 পাশে 2টা, আর এই যে হাড়, এই হাড়ের নিচে 2 পাশে 2টা, আর জিহ্বার নিচে 2 পাশে 2টা। এইজন্য এই যে হাড়, এই হাড়টার নাম হচ্ছে ম্যান্ডিবল। আর জিহ্বা তো জিহ্বা। তাহলে হচ্ছে জিহ্বাকে বলা হচ্ছে অনেক সময় জিহ্বার অ্যাডজেক্টিভ হিসেবে লিঙ্গুয়াল ব্যবহার করা হয়। লিঙ্গুয়াল। এজন্য এই 2 পাশের 2টার নাম হচ্ছে প্যারোটিড। প্যারোটিড গ্রন্থি। নাম তোমাদের বইয়ে আছে কিনা জানি না। তারপরে শুনে রাখো, মুখস্থ করার দরকার নেই, জেনে রাখো। 2 পাশে 2টা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। আর যেহেতু এটা হচ্ছে ম্যান্ডিবল, এই যে সামনের যে হাড়টা আমি করে দিয়েছিলাম, হাইড করে দিয়েছিলাম, এই হাড়টা যেহেতু ম্যান্ডিবল, এজন্য এটাকে বলতেছে হচ্ছে সাব, মানে ম্যান্ডিবলের নিচে থাকে তো 2টা, এই যে এই 2টা। এইজন্য এই 2টাকে বলতেছে সাবম্যান্ডিবুলার। এই যে এইখানে এটাকে বলতেছে সাবম্যান্ডিবুলার। আর এটা যেহেতু জিহ্বার নিচে থাকে, এইজন্য এই 2টাকে বলতেছে সাবলিঙ্গুয়াল। তাহলে লালা গ্রন্থি 2টা, এই পাশে 2টা, মানে এর নিচে 2টা, ম্যান্ডিবলের নিচে 2টা, আর জিহ্বার নিচে হচ্ছে 2টা। তাহলে মোট হচ্ছে 6টা আমাদের লালা গ্রন্থি আছে। এই 6টা লালা গ্রন্থি থেকে পানি এসে, লালা এসে, আমরা যখন খাদ্য খাই তখন খাদ্যকে ভিজায় এবং খাদ্যকে নরম করে এবং খাদ্যকে পিচ্ছিল পদার্থে পরিণত করে। আর কি কি গ্রন্থি আছে? তাহলে আমরা এক প্রকারের গ্রন্থি পেলাম, সেটা হচ্ছে লালা গ্রন্থি। এবার আমরা দেখি আর কি কি গ্রন্থি আছে আমাদের। এই যে এখানে দেখো, এই যে আমরা আগে বাংলাটা বুঝে নাও। আমরা যেটাকে বলি কলিজা, আমরা অনেকেই কলিজা খেতে খুব পছন্দ করি। তো সেই কলিজাটা আসলে কি, আমরা এখানে একটুখানি দেখার চেষ্টা করব। এবং এইটার কলিজার ভালো বাংলা যদি আমরা বলি, সেটা হলো যকৃৎ। যকৃৎ নাম অনেকে শুনেছি, আমরা জানি না যে কলিজা মানে যে যকৃৎ, এইটাই আমরা অনেকে জানি না। তো আজকে জেনে রাখো, কলিজা হচ্ছে যকৃৎ। এবং এই যে যকৃৎ বা কলিজা, এইটা পরিপাকে যেমন ভূমিকা রাখে, দেহের প্রত্যেকটা কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে অংশটা তোমরা দেখছো, এইটা যে কত ভাইটাল একটা অর্গান, এইটা যে কত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, সেটা তোমরা মানে এইটার কাজ বলে শেষ করা যাবে না, এত পরিমাণে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই কলিজা। কলিজা কেন খেতে বলে? কারণ কলিজার ভিতরে দেহের এত পরিমাণে বেশি কাজ হয়, সেই কাজ করার জন্য কলিজা অনেক বেশি, নিজেই অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয়। অনেক কাজ হয় এই কলিজার ভিতরে, যে কারণে কলিজাকে খেতে বলা হয়। এই সেই কলিজা, এই সেই যকৃৎ, বা ইংলিশে বললে এই সেই লিভার। তো এই লিভারটা কি করে? লিভারের ভেতর থেকে অনেক কিছুই, মানে অনেক কাজ হয়। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে পরিপাকের জন্য কিছু জিনিস ক্ষরণ করা। কি ক্ষরণ করে? ও মূলত পরিপাকের জন্য পিত্ত রস ক্ষরণ করে। এটা হচ্ছে কিভাবে বললে তোমরা বুঝবা? তোমরা যদি কেউ কুরবানি ঈদের সময় গরুর মানে কলিজার নিচে পিত্তথলি দেখে থাকো, হয় কি, এই যে ইয়েটা আছে, এই যে যকৃৎ বা কলিজা আছে, এর নিচের অংশ, এই দেখো ছোট্ট একটা জিনিস আছে এইখানে। এই যে এই যকৃৎ থেকে এই যে নালীটার মাধ্যমে এসে এই পিত্তথলিতে অনেক সময় জমা থাকে, আর এইখান থেকে এসে এই যে নিচে একটা নালী দেখা যাচ্ছে, এই নালীর মাধ্যমে এসে এই যে ডিওডেনামে এসে, এই যে আমরা পরিপাক তন্ত্রের মানে ক্ষুদ্রান্ত্রের যে 3টা অংশ বলেছিলাম, তার একটা কিন্তু ডিওডেনাম ছিল। এই যে সেই ডিওডেনাম, এই ডিওডেনামের ভিতরে প্রবেশ করে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা পেলাম হচ্ছে গ্রন্থি, লালা গ্রন্থি, আর একটা পেলাম হচ্ছে যকৃৎ। সে কি করে? পিত্ত রস উৎপন্ন, মানে অনেক কাজের ভিতরে তার একটা কাজ হচ্ছে পিত্ত রস উৎপন্ন করা। যেহেতু সে পিত্ত রস উৎপন্ন করে খাদ্য পরিপাকে সাহায্য করে, সে একটা পৌষ্টিক গ্রন্থির অন্তর্ভুক্ত। আর কি কি পৌষ্টিক গ্রন্থি আছে আমরা একটু দেখি।
এই আরেকটা আছে পেছন দিকে থেকে দেখা যাচ্ছে, এই যে এইটাকে আমরা বলছি অগ্নাশয়। এই যে এও এও অনেক মানে পরিপাকের জন্য বিভিন্ন কেমিক্যাল বা পরিপাকের যে কেমিক্যালগুলো সেগুলোকে আমি আগেই বলেছি এনজাইম। সুতরাং তোমরা এই জিনিসটা একটু মাথায় রেখো, মানে এনজাইম কি এই জিনিসটা বললেই তুমি বুঝবা যে এনজাইম এক প্রকারের কেমিক্যাল। আর কোন এনজাইম? পরিপাক এনজাইম মানে কি? পরিপাকে সাহায্য করে যে কেমিক্যালগুলো, সেই কেমিক্যালগুলোকে আমি বলছি পরিপাককারী এনজাইম। আশা করি এনজাইম বুঝতে আপাতত আর সমস্যা হবে না। এনজাইম আরও ডিটেলস পড়বো আমরা সামনে এনজাইম নিয়ে। আপাতত এটুকু বোঝো যে পরিপাককারী বিভিন্ন ধরনের এনজাইম এই ক্ষরণ করে, অগ্নাশয়ও ক্ষরণ করে। তাহলে এটা হচ্ছে অগ্নাশয়। এটা কি থাকে? পাকস্থলীর মোটামুটি পেছন দিকে থাকে। এই অগ্নাশয় থেকেও একটা নালী এসে ওই ডিওডেনামের ভিতরে উন্মুক্ত হয়, যে কারণে ওই পিত্তথলি থেকে পিত্তরস এসে ডিওডেনামে উন্মুক্ত হয়, আর এই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এসে ডিওডেনামে উন্মুক্ত হয়। আর ডিওডেনামের ভিতরে যখন খাবার ডিওডেনাম দিয়ে পাস করে, এই পাশ দিয়ে যখন পাস করে তখন ওই জিনিস ওই এনজাইমগুলোর সাথে ওই খাদ্য মিক্স হয়ে খাদ্যটা পরিপাকে সাহায্য হয়। এইবার আমরা হচ্ছে মোটামুটি ৩টা দেখলাম। একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে যকৃৎ, আর একটা হচ্ছে অগ্নাশয়। এবার আর ২ প্রকারের গ্রন্থি আমরা দেখব হচ্ছে কিভাবে দেখা যায়। আচ্ছা, পাকস্থলীর যে ওয়াল, এই পাকস্থলীর ওয়ালের ভিতরে ছোট, 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 ছোট গ্রন্থি আছে। এই গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস আমরা যখন খাদ্য খাই, তখন পাকস্থলীতে যখন খাদ্য এসে জমা হয়, তখন এই জায়গায় ছোট, 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 ছোট গ্রন্থি আছে পাকস্থলীর ভেতরের গাত্রে। এই গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস এসে এই ভিতরে যে খাদ্য থাকে ওই খাদ্যের সাথে মিশ্রিত হয়। তাহলে যেহেতু পাকস্থলী থেকে এক প্রকারের রস, এক প্রকারের কেমিক্যাল এসে বা এক প্রকারের এনজাইম এসে এতে মিশছে, খাদ্যের সাথে মিক্স হচ্ছে, যে কারণে এই পাকস্থলীকে আমরা মানে পাকস্থলী নিজেই একটা গ্রন্থি হিসাবে কাজ করতেছে এখন পাকস্থলীর গাত্র। এই জন্য এটাকে আমরা বলতেছি পাকস্থলীর অ্যাজেক্টিভ হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক যেইখানে শুনবা, মানে পৃথিবীতে যেখানেই তুমি শুনবা যে গ্যাস্ট্রিক, সেখানে বুঝবা যে পাকস্থলী সম্পর্কিত কিছু একটা বলবে। যেহেতু এইটা হচ্ছে পাকস্থলী সম্পর্কিত গ্রন্থি বা পাকস্থলীর গ্রন্থি, এই জন্য এইটাকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। বা পাকস্থলী থেকে যে রসক্ষরণ হয় যে গ্রন্থিগুলো থেকে ছোট ছোট, ওইটাকে বলছি আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি। আর আরেকটা জিনিস এবার যেহেতু বুঝে গেছে, আরেকটা বুঝতে আরো সহজ হবে, সেটা হলো অন্ত্র, যেগুলো বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত্র, এই যে অন্ত্রের গাত্রে, অন্ত্রের প্রাচীরে ভেতরে এই যে নালাগুলো বা এই যে অন্ত্র, এর ভেতরের প্রাচীরে গাত্রে পাকস্থলীর ভিতরে যেরকম গ্রন্থি আছে, এর গাত্রেও ভিতরের দিকে এরকম ছোট 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 গ্রন্থি আছে, যে গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের এনজাইম এসে খাদ্যের সাথে মিশ্রিত হয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে আন্তরিক গ্রন্থি, বা অন্ত্রে যে গ্রন্থি তাকে আমরা বলতে পারি আন্তরিক গ্রন্থি। এইবার তাহলে আমরা গ্রন্থি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এক গ্রন্থি তাহলে মোট পেলাম কয় প্রকারের, হিসাব করি। প্রথমত ১ নাম্বারে সেটা হলো আমাদের লালা গ্রন্থি ১ নাম্বার, ২ নাম্বারে হচ্ছে যকৃৎ, ৩ নাম্বার হচ্ছে অগ্নাশয়, ৪ নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, ৫ নাম্বার হচ্ছে আন্তরিক গ্রন্থি। এই ৫ প্রকারের লালা গ্রন্থি না, এই ৫ প্রকারের গ্রন্থি আমাদের শরীরে রয়েছে পরিপাকের জন্য। পরিপাক গ্রন্থি কয় প্রকারের? ৫ প্রকারের। এই ৫ প্রকারের পরিপাক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের এনজাইম এসে আমাদের খাদ্য যে খাই, এই খাদ্যের সাথে মিশ্রিত হয়, হয়ে খাদ্যকে পরিপাকে সাহায্য করে বা জটিল খাদ্য ভেঙে সরল খাদ্যে পরিণত করতে সাহায্য করে। তো এই ছিল আপাতত গ্রন্থি নিয়ে আমাদের আলোচনা। আমরা সামনের ভিডিওতে আলোচনা করব পরিপাক ক্রিয়া, অর্থাৎ খাওয়ার পরে খাদ্যটা কিভাবে যায়, কিভাবে ভাঙে, কিভাবে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়, সেটা আমাদের সামনের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।